ব্যভিচার ও লাম্পট্য জগতের এ পাপ কিন্তু এক পর্যায়ের নয়। যেমন ছোট ব্যভিচার হলো কাম নজরে দেখা চোখের ব্যভিচার, যৌন উত্তেজনামূলক কথা শোনা কানের ব্যভিচার এবং তা বলা জিভের ব্যভিচার, স্পর্শ করা হাতের এবং যৌন মিলনের উদ্দেশ্যে চলা পায়ের ব্যভিচার। আর দুই যৌনাঙ্গের মিলনে হয় বড় ও আসল ব্যভিচার। কোনো অবিবাহিতা নারীর সহিত ব্যভিচার করার চাইতে বড় ব্যভিচার হলো কোনো বিবাহিতা নারীর সহিত ব্যভিচার। এর চাইতে বড় হলো কোনো আত্মীয় বা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার, অতঃপর নিজের ভাইজি বোনজি খালা ফুফুর সাথে, অতঃপর নিজের বোনের সাথে, অতঃপর নিজের মেয়ের সাথে, এবং সর্বোপরি বড় ব্যভিচার হলো মায়ের সাথে ব্যভিচার। নাউজুবিল্লাহি মিন জালিকা কুল্লিহি। অবশ্য একান্ত জানোয়ার ছাড়া নিজের নিকটাত্মীয় এগানা পুরুষের সাথে কেউ এ কাজ করতে উদ্বুদ্ধ হয় না। আর এগানা মহিলা হলো সেই সব মহিলা যাদের সহিত কোনো সময়ই বিবাহ বৈধ নয়। ব্যভিচার চরিত্রহীনতা ও এক মহা অপরাধ। এই অপরাধ রাজ্যে বাস করে মানুষ যেসব আনন্দ পায় তা নয়। যেমন আল্লাহর আনুগত্য ও স্মরণে মন প্রশান্ত থাকে, তেমনি তার অবাধ্যাচরণ ও পাকপঙ্কিলতায় জীবনে মন বিক্ষিপ্ত ও অশান্তিময় থাকে। আর মহান আল্লাহ বলেন, তুমি কি তাকে লক্ষ্য করেছ যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? আল্লাহ তা জেনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং ওর কর্ণ ও হৃদয়ে মোহর করে দিয়েছেন, আর ওর চোখের ওপর ফেলে দিয়েছেন পর্দা। অতএব আল্লাহ তাকে বিভ্রান্ত করার পর কে তাকে পথ নির্দেশ করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় অথবা কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করবে। যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদেরকে লাঞ্ছনা আচ্ছন্ন করবে।